শিবরাত্রি উপলক্ষে এই সাবুর পায়েস দেবাদিদেব মহেশ্বর তোমায় নিবেদন করলাম, তুমি গ্রহণ করো। মহাশিবরাত্রির শুভক্ষণে সাবুর পায়েস তৈরি করা হয়েছে। নেওয়া হলো 150 গ্রাম সাবু, বড় দানার সাবু নেওয়া হয়েছে। এরপর জল দিয়ে দেওয়া হলো। জল দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নেওয়া হচ্ছে যাতে কোনো নোংরা না থাকে সাবুদানার মধ্যে। এরপর জলটি হাতের মাধ্যমে ছেঁকে বের করে দেওয়া হলো। ভালোভাবে দুবার করে জল দিয়ে ধুয়ে ছেঁকে নেওয়া হলো সাবুগুলিকে। এরপর জল দিয়ে ভিজিয়ে নেওয়া হচ্ছে। সাবুটিকে জলের নিচে রাখতে হবে। দেখতে পাচ্ছেন এখানে আঙুল দিয়ে দেখে নেওয়া হচ্ছে জলের লেভেল থেকে সাবু থেকে ওপরে রয়েছে। এইভাবে 1 ঘন্টার জন্য সাবু দানাগুলিকে ভিজিয়ে রাখতে হবে। দেখতে পাচ্ছেন 1 ঘন্টা সাবু দানাগুলি ভিজিয়ে রাখার এরপর আঙুলের মাধ্যমে দেখে নেওয়া হচ্ছে চেপে কতটা সেদ্ধ হয়েছে। দেখতে পাচ্ছেন একদম আঙুল চাপতেই পুরো জিনিসটা গলে গেল। এরপর সাবু দানা ভেজানো জলটিকে বের করে দেওয়া হচ্ছে, সাবু থেকে আলাদা করে নেওয়া হচ্ছে। ওভেনের ওপর একটি ননস্টিকের কড়াই নেওয়া হয়েছে। এরপর ননস্টিকের কড়াইতে দিয়ে দেওয়া হচ্ছে 2 চামচ ঘি। এখানে ঝর্ণা ঘি নেওয়া হয়েছে, আপনারা যে কোনো ভালো ঘি ব্যবহার করবেন। শিবরাত্রি উপলক্ষে বানানো হচ্ছে সাবুর পায়েস। ঘিয়ের ওপর দিয়ে দেওয়া হচ্ছে কাজু বাদাম। এরপর ওপর থেকে দিয়ে দেওয়া হচ্ছে কিশমিশ। সঙ্গে ওপর থেকে দিয়ে দেওয়া হলো পেস্টটা গুঁড়ো করে নেওয়া হামানদিস্তের। এরপর ওপর থেকে দিয়ে দেওয়া হচ্ছে ছোটো এলাচ থেতো করা হামানদিস্তের। সবকটি ড্রাই ফ্রুটস সঙ্গে থেতো করা এলাচটি দিয়ে হালকাভাবে ভেজে নেওয়া হচ্ছে যাতে কাঁচা ভাবটি চলে যায়। হালকাভাবে ভেজে এরপর বাটিতে তুলে নেওয়া হচ্ছে। পুরোটি বাটিতে তুলে নেওয়া হলো। এরপর ওপর তেজপাতা দিয়ে দেওয়া হলো। তেজপাতাগুলি হালকা ভেজে তুলে নেওয়া হচ্ছে। এরপর দিয়ে দেওয়া হচ্ছে 1 লিটার দুধ। প্রথমে ½ লিটার গেল, এরপর আরও ½ লিটার গেল। সব মিলিয়ে 1 লিটার কাউ মিল্ক ব্যবহার করা হয়েছে মহাশিবরাত্রি সাবুর পায়েস। এখানে আমুল গরুর দুধটিকে আগে থেকে ফুটিয়ে ঘন করে নেওয়া হয়েছে। দুধটি ভালোভাবে ফুটে উঠছে। এরপর ওপর থেকে দিয়ে দেওয়া হলো সামান্য পরিমাণে নুন। দিয়ে দেওয়া হচ্ছে তেজপাতা রুটি গন্ধের জন্য। ভালোভাবে দুধটি ফুটে উঠলে এরপর ভিজিয়ে রাখা সাবুদানাগুলি দিয়ে দেওয়া হচ্ছে। আস্তে আস্তে করে সাবুদানাগুলি দেবেন আর একটু একটু করে নাড়িয়ে নেবেন, নাহলে লাম্প হয়ে যাবে। এইভাবে পুরো সাবুদানাটি দিয়ে দেওয়া হলো। শিবরাত্রি উপলক্ষে সাবুর পায়েস। এই সাবুর পায়েসের রেসিপিটি অত্যন্ত সহজ উপায়ে বানানো হয়েছে। সকলের মাঝে ভিডিওটি শেয়ার করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটি প্রেস করে দেবেন, এমন ইজি উপায়ের রেসিপি আপনারা যাতে পেতে থাকেন। সেদ্ধ করা সাবুটি ফুটন্ত দুধে দেওয়ার পর নিচ থেকে ক্রমাগত নাড়াতে হবে, নাহলে তলা ঝরে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই এখানে খুন্তির সাহায্যে নাড়িয়ে নেওয়া হচ্ছে। সাবুদানাগুলি যতক্ষণ না
দুধের সাথে ফুটে ওঠে তার অপেক্ষা করতে হবে। সাবুদানাটি কিছুক্ষণ সেদ্ধর পর আঙুল দিয়ে দেখে নেওয়া হচ্ছে সাবুদানাটি সেদ্ধ হয়েছে কিনা। দেখতে পাচ্ছেন আঙুল চাপতেই সম্পূর্ণ গলে যাচ্ছে, অর্থাৎ সাবুদানাগুলি দুধের সাথে সম্পূর্ণরূপে সেদ্ধ হয়ে গেছে। এরপর সাবুদানাগুলি ভালোভাবে সেদ্ধ হওয়ার পর 1 বাটি চিনি দিয়ে দেওয়া হচ্ছে ওপর থেকে। চিনি দেওয়ার পর ভালোভাবে নাড়িয়ে নেওয়া হচ্ছে যাতে সম্পূর্ণরূপে চিনিটি গলে যায় এবং সাবুর সাথে চিনিটি মিশে যায়। চিনি দেওয়ার পর ঠিক একই রকমভাবে তলা যাতে না ধরে যায় নিচ থেকে ক্রমাগত নাড়িয়ে নেওয়া হচ্ছে। এইভাবে কিছুক্ষণের জন্য আপনাদেরকে নাড়িয়ে নিতে হবে। সাবুর পায়েসটি একটু দুধ থাকা অবস্থায় আপনাদেরকে নামিয়ে নিতে হবে, না হলে পরে জিনিসটি বেশি ঘন হয়ে যাবে বা বসে যাবে। সাবুর পায়েস মহাশিবরাত্রিতে আজ বানানো হচ্ছে। এই রেসিপিটি অত্যন্ত সহজ উপায়ে বানানো হয়েছে। আপনারা সকলে এই রেসিপিটি মহাশিবরাত্রির দিন বাড়িতে বানিয়ে শিব ঠাকুরকে নিবেদন করবেন। সবশেষে ওপর থেকে ড্রাই ফ্রুটসগুলি গার্নিশিংয়ের জন্য একে একে দিয়ে দেওয়া হচ্ছে। এইভাবে সবকটি ড্রাই ফ্রুটসকে সাবুর পায়েসের ওপরে ছড়িয়ে দিতে হবে যাতে দেখতে সুন্দর লাগে। সঙ্গে রয়েছে ছোট এলাচ, যেটি সাবুর পায়েসকে একটি সুগন্ধ প্রদান করবে। ছোট এলাচের গুঁড়োগুলো ওপর থেকে ছড়িয়ে দেওয়া হলো। এরপর দেওয়া হচ্ছে ওপর থেকে 1 চামচ ঘি।